আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা মেইনলি কথা বলবো হচ্ছে গাড়ির জন্য বেস্ট ইন্টেরিয়র ডিটেইলার কোনটা। সো কিন্তু তার আগে দেখতেই পারতেছেন যে গাড়ির কিন্তু বাইরে অনেক ময়লা হয়ে আছে। হ্যাঁ, সো আগে গাড়িটা পুরোটা ধুয়ে নিই বাইরে দিয়ে, দেন উইল স্টার্ট দ্য ভিডিও। তো আজকে আমরা যে প্রোডাক্টটা রিভিউ করব সেটা হচ্ছে টোনিয়েনের এলিমিনেট। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ইন্টেরিয়র ক্লিনার। এই প্রোডাক্টটা হচ্ছে আপনার গ্রিজ, গ্রাইম বা ময়লা পরিষ্কার করতে হেল্প করে। আপনারা বলতে পারেন যে তাহলে তো গ্লাস ক্লিনার ইউজ করলেই পারি, কিন্তু আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা গ্লাস ক্লিনার ইউজ করলে এই জিনিসটা পসিবল না। হ্যাঁ, এই জিনিসটা দেখতেছেন যে কীরকম ময়লা বা একটু ফ্যাকাশে হয়ে গেছে, তাই না? আমি যদি এটা খুব বেশি না, হালকা একটুখানি দিয়ে দেন যদি এখানে এটা ঘষা দিই, দেখবেন ডিফারেন্স বুঝতে পারতেছেন কি না। জিনিসটা কিন্তু অনেক মানে সুন্দর একটা ব্ল্যাক কালার হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু এরকম না যেটা মানে তেলের মতো বা কিছু, এটা কিন্তু ক্লিনার হিসাবে মানে এই লেদার বা ইন্টেরিয়র প্লাস্টিক ক্লিনার হিসাবে খুবই চমৎকার একটা জিনিস। আমি এটা মাল্টিপল জায়গায় ইউজ করার পরে আপনাদেরকে এই রিভিউটা দিচ্ছি, কারণ আমি চাই আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছে তারা যেন ভালো এবং অনেস্ট রিভিউ পায় সব কিছুতে। সো এটা কিন্তু খুব বেশি একটা লাগে না। দেখেন আমি যে জায়গাটা দিছি, এই জায়গাটা কিন্তু আগের থেকে অনেক ব্ল্যাক হয়ে গেছে। অ্যান্ড জিনিসটা কিন্তু এরকম না যেটা মানে তেল তৈলাক্ত বা কিছু, ঠিক আছে? এটা কিন্তু একটা হালকা গ্লসি অ্যান্ড ম্যাট ফিনিশ দিয়ে যায়। বাই দ্য ওয়ে, এটার আর একটা ভালো দিক হচ্ছে যে এই দেখেন আমরা কিন্তু এখানে এটা ইউজ করছি, এখানে কিন্তু কোনো তেলের মতো কোনো ভাবটা নাই, ঠিক আছে? এই দেখেন এই যে ময়লাগুলো আছে, এই জিনিসটা দিয়ে যদি আমি একটুখানি দিয়ে টান দিই, পুরা ময়লাটা সব চলে যাবে এখানে। হ্যাঁ, এই যে লেফট সাইডে যে ময়লাটা, দেখছেন ময়লাটা নাই। সো গাইজ, এই প্রোডাক্টটা আপনারা টোনিন বাংলাদেশ থেকে অনলাইনে আপনারা 700 টাকায় পেয়ে যাবেন। এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, আপনাদের বছরের পর বছর পার হয়ে যাবে, তারপরে কিন্তু জিনিসটা শেষ হওয়ার কোনো ইয়ে নাই, ঠিক আছে? খুব বেশি কিন্তু লাগে না, হালকা করে একটু দিয়ে কাপড়, কোনো একটা মাইক্রোফাইবার টাওয়াল বা একটা পাতলা কাপড় দিয়ে যদি আপনি, সফট একটা কাপড় দিয়ে যদি আপনি ঘষা দেন, তাইলেই কিন্তু পুরা ইন্টেরিয়র আপনার ক্লিন হয়ে যাবে। এই দেখেন গিয়ার লেবারটা এই কোনায় কি পরিমাণ ময়লা ছিল মাত্র, ঠিক আছে? একদম নাই হয়ে গেছে। হ্যাঁ, যেটা বললাম, এটার কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে, একটা মিন্ট ফ্লেভারের একটা স্মেল আছে। সো আপনাদের যদি গাড়িতে এরকম হয় যে গাড়িতে বাজে গন্ধ আসতেছে সিগারেটের বা যে কোনো কিছুর, তখনও কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু আবার এই টাচ স্ক্রিনে ইউজ করবেন না, এটা কিন্তু টাচ স্ক্রিনের জন্য একদমই না, এটা কিন্তু খালি লেদার আর প্লাস্টিক জিনিসের জন্য। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখবেন। সব কিছু দিয়ে কিন্তু আপনি যদি টাচ স্ক্রিনে দেন, হইতে পারে আপনার টাচ ফাংশনালিটি নষ্ট হয়ে যাইতে পারে। সো কখনো 100% শিওর না হয়ে টাচ স্ক্রিনে এই জিনিসটা ইউজ করা উচিত না, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে, ইজ ইট ওয়ার্থ ইট? ভাই আমার কথা বিশ্বাস করেন, এই জিনিসটা ইন্টেরিয়র যদি মানে আপনাদের ব্ল্যাক হয় বা কিছু, আমি এখনো এই কি বলে ট্যান কালারের উপর অ্যাপ্লাই করে দেখি নাই খুব একটা কেমন লাগে, এটা একটু আমার দেখতে হবে। কিন্তু তাছাড়া যদি ব্ল্যাক ইন্টেরিয়র হয়, যেটা হচ্ছে মোস্ট অফ দ্য গাড়ির ইন্টেরিয়র কালার, সেই ক্ষেত্রে কিন্তু এটার উপরে কোনো কথাই নেই। এটা আপনারা সিটেও দিতে পারেন চাইলে, বাট আমাদের সিটে আপাতত দেওয়া লাগবে না, কাজ যথেষ্ট ভালোই লাগতেছে। সো এই জন্য হচ্ছে মেনলি ড্যাশবোর্ড আর কি করতেছি জিনিসটা। গাইজ ট্রাস্ট মি, নেক্সট টাইমে গাড়িতে যদি যে বসবে, হি উইল বি লাইক, ভাই গাড়ি কি নতুন, এত ক্লিন কেন? আপনি জাস্ট স্টিয়ারিংটাকে দেখেন, জাস্ট এইখানে যে ময়লাগুলো ছিল কিচ্ছু নাই, একদম স্মুথ হয়ে গেছে। আমি আসলে বানায় বলতেছি না, এটা আসলেই একদম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, এই লোগোটা এমব্লেমের মাঝখানে আর একটু দিই। আর একটা জিনিস গাইস, সেটা হচ্ছে এইটা কিন্তু গ্লাস ক্লিনার না, এটা দিয়ে কখনোই গ্লাস পরিষ্কার করতে যাবেন না। গ্লাসে কিন্তু
অনেক কি বলে দাগ পড়ে যায়, হ্যাঁ, মানে তেল দিয়ে যদি ঘষা দেন যেরকম একটা দাগের মতো থাকবে ওরকম একটা দাগ পড়ে যায়, দেন ওই দাগ আপনার উঠাইতে যে আরও অনেক ঘষা মাজা করা লাগবে। সো এটা কিন্তু গাইস গ্লাস ক্লিনার না, আবারও বলে দিচ্ছি, এটা মেইনলি গাড়ির ইন্টেরিয়রের জন্য। লেদার অ্যান্ড ব্ল্যাক প্লাস্টিক ট্রিম যেগুলো সেগুলো সেই পার্টগুলোকে ভালো মতো একটা ডিপ ক্লিন দেওয়ার জন্য, হ্যাঁ।